আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো হাঁস খামারে ডিমের প্রোডাকশন হঠাৎ করে যে কমে যায় তার বাস্তব প্রমাণ আজকে আমরা আপনাদেরকে দিব, তাই না মনিকা? তোমার খামারে হাঁস আছে কতগুলো? এখন বর্তমান 400 হাঁস আছে, তাই না? তোমার 400 হাঁস প্রতিদিন ডিম দিচ্ছিল কতগুলো করে? 280 থেকে 300। কিন্তু এখন হঠাৎ করে তোমার ডিম হাঁসের খামারে ডিমের প্রোডাকশন কত % কমে গেছে? ডিমের প্রোডাকশন একবারে কমই, বলার মতন না। প্রথম দিন ডিম কমছিল কয়টা? 20টা। প্রথম দিন ডিম কমছে 20টা, দ্বিতীয় দিন ডিম কমছে কয়টা? তারপরের দিন আরো 20টা কমছে, তারপরের দিন আবার 50টা কমছে, তাই না? আজকে না জানি কতগুলো আরো কমে গেছে, তাই না? আচ্ছা দেখি আজকে কতগুলো, আরো কতগুলো কমলো দেখি, চলো দেখি। একটা হাঁস খামারে যে ডিমের প্রোডাকশন হঠাৎ করে নেমে যায় তার বাস্তব প্রমাণ আজকের এই ভিডিওটা। আপনারা যারা নতুন খামারি আছেন তারা আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে হাঁস খামারে হঠাৎ করে কেন ডিম বাড়ি দেয়, এর পিছনে কারণগুলো কি কি, এর পিছনে ভুল কি ভুল ছিল মনিকার, আজকের এই ভিডিওতে A to Z তুলে ধরার চেষ্টা করব। এবং তার আগে দেখি চলুন আজকে কতগুলো ডিম পাচ্ছে। প্রতিদিন মনিকার খামারের হাঁস 280 থেকে 300টা পর্যন্ত ডিম দেয়, কিন্তু আজকে সেটা নামতে নামতে কতটা নিচে নেমে গেছে আপনি এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, তাই না মনিকা? ডিম দেখে তো মন নষ্ট হয়ে গেছে, ডিম দেখেই মন নষ্ট হয়ে গেছে। ডিমই নাই, এইখানে এই একটা জায়গা পুরোটাই ডিম দিয়ে ভরে থাকে, সেই ডিম আজকে নাই হয়ে গেছে। আচ্ছা তোমার হাঁস জুল ডিম পাড়া জুলে একবারে বন্ধ করে দেয়। ধরেন যে এই একটা হাঁস খামারের উপর ধরেন যে আমরা সংসার আছি মানুষ, কজন? 8 মানুষ। 8 মানুষ আছে আমরা এই হাঁস খামারের উপরে। মানুষ এই হাঁস খামারের উপরে চলিচ্ছে। আবার ধরেন যে মাছ খাইলে পর আমার কিস্তি আছে, ধরেন যে তাও 25,000 টাকা মাছ খাইলে আমার কিস্তি। প্রতি মাসে তোমার এই 400 হাঁস থেকে 8 মানুষের সংসার চলে, আবার তার উপরেও আবার 25,000 কিস্তিও চলে, তাই না? মাছ কি খেলে আমার দোয়াই লাগে। কিন্তু এই হাঁসগুলো যখন ডিম পাড়া একবার বন্ধ করে দিল, ধরো কেমনে তোমার 8 মানুষের সংসার চলবি, কেমনে তোমার কিস্তি চলবি? সবই আল্লাহর উপর ভরসা করছি। এখন আল্লাহ এখন আমার বাঁচালেও আল্লাহ, মারলেও আল্লাহ, সব আমার আল্লাহর উপর। এটা তো আমার তো হাত নেই না, সবই কিন্তু আল্লাহ। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, বুঝছো? কারণ ধরেন যে আমার ভাগ্য যা আছে তাই হবে। আচ্ছা দেখি নাও কতগুলো ডিম পাচ্ছে আজকে, দেখি। কি আর গুনবো, ডিম নেই আর গুনবো কি তো গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 সব জোরে নাও। 17 18 19 20 21 22 23 24 25 26 27 এ তোর ডিম পাড়া হয়নি? 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। কেবল 50? পুরো ঘাটা চলে যাচ্ছে, কেবল পেলাম 50টা, তাহলে কম। 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 66 66
66, 68, 69, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78। আচ্ছা 78টা হলে এখানের মধ্যে ডিম হয় 200টা, সেটি ডিম হলো 78টা, 100 হলো না। 100 হলো না। আচ্ছা এই ডিম কমার পেছনের কারণটা আজকে তুমি তুলে ধরার চেষ্টা করবে, যাতে নতুন খামারিরা এরকম যাতে সমস্যার সম্মুখীন না হয়, তাই না? নাও 78টা হচ্ছে না, আগে ডিম তোলো, তারপরে এর পিছনের কারণগুলো বলার চেষ্টা করবা। 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 90, 2 কুসুম আছে, নাও থাক। 90, 91, 92, 92, 93, 94, 95, 96, 96। ওলে নিয়ে আসো তো, ওলে নিয়ে আসো, উমর আছে 93, ওটা আলোক করা লাগছে আবার। হ্যাঁ এটা দিবি এলো 97, 100 হলো কেবল, 101। 101টা। মনিকা, হাঁস খামারের ধরো অনেকেই যখন ডিমের প্রোডাকশন কমে যায় তখন কিন্তু তারা ভিডিও দেয় না, দেয়। সাপোজ ধরেন যে ডিমই নাই, আমি যে একটা হলো যে একটা ইয়ে আছে আনন্দ আছে, সে আনন্দ নেই আমি আর ভিডিও দিয়ে করবো কি। কিন্তু আমরা আপনাদেরকে হাঁস পালনের লাভের ভিডিও, লসের ভিডিও সবই তুলে ধরার চেষ্টা করি, তাই না? যাতে আপনারা নতুন খামারিরা শিখতে পারেন। কটা হলো? 101টা আছে। আচ্ছা নেওয়া আসো, 101টা। ডিম না পারলে এখন এই ডিম পাড়া যখন বাদ দিতাম আমার দেখবে যে টেনশন ঢুকে যায়। এই ধরেন যে আজ থেকে কয়দিন হচ্ছে আজ নিয়ে, আজ হচ্ছে 3 দিন হলে ডিম কমে গেছে। টেনশন কেমনে চলবে আমাদের এই সংসার? এখন এই সংসারটা কেমনে চালাম? আটজন মানুষের সংসার প্রতি মাস গেলে 15,000 টাকা সংসার খরচ আছে, তাই না? 12 থেকে 15,000 টাকা সংসার খরচ আছে। তারপরে আবার এই সংসারের উপরে 20 থেকে 25,000 টাকা কিস্তি আছে। আল্লাহ জানে কেমনে আমরা এগুলো কি করবো মনিকা, এগুলো টেনশন আর ভালো লাগতেছে না। নাও জানি না এবার আল্লাহ বাঁচাবি না মারবি। হ্যাঁ আল্লাহ পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। পনেরো, 17, 17, 18, 19, 20, 20, 21, 22, 23, 23, 24, 24। 150টা দিব হবিল্লাই আজকে। 25, 26, 27, 27, 28, 29, 30, 30, 130, 31, 32, 33, 33, 34, 35, 36, 36, 37, 38, 39, 40, 41, 141 নিয়ে আসো। আরো আছে, উপরে দেখো, উপরে দেখো। 42, 43, 44, 44, 45, 46, 47, 48, 148। আরো দুটো হবি, 148টা। আসো এদিকে আসো। তোমার হাঁস ডিম পারছে, থাকো। তোমার হাঁস ডিম পারছে 148টা। যে জায়গায় ডিম পারে হচ্ছে 280 থেকে 300 ডিম পাইছে। 280 থেকে 300টা পর্যন্ত ডিম পাইছো।
সেই জায়গায় ডিমের প্রোডাকশন নাই হয়ে গেছে, একবারেই নেই ধরতে গেলে ডিম মানে অর্ধেক ডিম পাইছে। 400 হাঁসের থেকে এই খালি ধরেন যে 100 আর তোমার 150টাই ধরো ডিম পারছে, হ্যাঁ, যেখানে ডিম পারে 300, অর্ধেক ডিম নাই হয়ে গেছে আমাদের খামারে, তাই না? আচ্ছা, এর পিছনে কারণটা কি? হাঁস কি খাবার ঠিক মতো খাচ্ছে? এরই কারণ হচ্ছে মানে খাবার কম খাওয়া, এমনি হাঁস মানে খাবার কম খাচ্ছে। আসেনি আমার খামারে হাঁসে ধরেন যে নড়াচড়া সব ঠিক আছে, কিন্তু খাবার কম খাচ্ছে। সমস্যাটি হচ্ছে খালি খাবারটা কম খাচ্ছে। আজ 3 দিন হলে খাবার কম খাচ্ছে, যার কারণে ডিমের প্রোডাকশন কমে গেছে, তাই না? তো জানি না ওদের পেটের মধ্যে গ্যাস হয়েছে কিনা, তাই বুঝছো? হতেও পারে, ওদের পেটের মধ্যে গ্যাস হতে পারে, যার কারণে খাবারের প্রতি ওর অনীহা এসে গেছে, বুঝছো? তো আপনারা আপনাদের খামারটাকে সর্বক্ষণ সঠিক তথ্য পরামর্শ এবং সঠিকভাবে লালন পালন করার চেষ্টা করবেন। কি এক জানি আমাদের ভুলের কারণে আমাদের খামারের হাঁস 50% নাই হয়ে গেছে। আমরাও এখন আমরা উপলব্ধি করতে পারতেছি না যে এটা কি ভুল হতে পারে। আমরা প্রতিদিন একই নিয়মে হাঁস লালন পালন করি, কোনো সমস্যা নাই, আমরা কিন্তু কত বুঝতেই পারতেছি না যে সমস্যাটা কি হলো। সেটাই তো, কোনো নোংরা জায়গা তো রাখিনি, কোনো খাবারের কোনো ত্রুটি করিনি, হঠাৎ করে হাঁস খাবার কমে দিছে আস্তে আস্তে, না? এই একটা দিন যায় ধরেন যে আমরা এই হাঁসের উপরে আমরা দিনটা পার করে দিই। তাও ধরেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হাঁস যাতে আবার আগের মতন খাবার খায় ঠিকভাবে, আবার আগের মতন যাতে ডিম ঠিকভাবে দেয়, তাই না মনিকা? তাছাড়া আর কি বলবো আপনাদের, জানি না আল্লাহ আমাদের কপালে এবার কি রাখছে, তাই না? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।